দর্শক, আমি রয়েছি এখন ঢাকা শহরের অন্যতম ব্যস্ত এলাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লঞ্চ ঘাটে ফেরানো রয়েছে। আমি একটি লঞ্চের আসলে ছাদে রয়েছি, সেই কারণে ভাবলাম একটু ভিডিওগ্রাফি করি, সেই কারণে চলে আসা লাইভে। আমি এখন এই মুহূর্তে যে লঞ্চে রয়েছি সেখানে হচ্ছে একটি পিকনিক হচ্ছে, হয়তো বা আয়োজন করেছে কোনো গ্রুপ, আমিও এক্স্যাক্টলি জানি না আসলে কারা আয়োজন করেছে। ভাবলাম একটু ভিডিওগ্রাফি করি, সদরঘাটে একটি কাজে এসেছিলাম, ভাবলাম একটু লঞ্চ ঘাটে ঘুরে যাই এবং ভিডিওগ্রাফি করে যাই। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই পাশে যে রয়েছি, আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি, আসলে অপোজিটে লাইটের কারণে, সূর্যের আলোর কারণে ক্লিয়ার দেখা নাও যেতে পারে। এই পাশে কিন্তু আরো অনেক অন্যান্য লঞ্চ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যদিও ছাদ থেকে দেখা যাচ্ছে না, মাঝখানে পাশে আরেকটি লঞ্চ থাকার কারণে। এই পাশে আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, এই পাশেও নদী বন্দর রয়েছে। পিছনে দেখুন আপনার বিভিন্ন ভবন রয়েছে। আসলে সদরঘাটে যে আপনার আশেপাশে জায়গা জানেন, সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে এর পানিটি। হ্যাঁ, নদীর পানিটি হচ্ছে খুবই নোংরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। পানিটাই আর কি আমি না দেখানোটাই ভালো বুদ্ধিমানের কাজ মনে করছি। পদ্মা সেতু হওয়ার পরবর্তী থেকে লঞ্চের চাহিদা যে কমে গেছে একেবারে এমন না, বিষয়টা অনেকটাই আসলে মানুষ যাতায়াতের পরিমাণ কমে গিয়েছে। অনেক জায়গায় লঞ্চ ঘাট এখন রোস্টার করে আসলে লঞ্চ কম চালানো হয়, সেই কারণেই একটি বিষয় আর কি রয়েছে। পদ্মা সেতুতে আমরা দ্রুত পার হতে পারি। দক্ষিণ অঞ্চলের মানুষের সাথে যে যোগাযোগ যাতায়াত ব্যবস্থার যে পরিবর্তন এসেছে, লঞ্চেও তার প্রভাব পড়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তো দর্শক, আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না, ভিডিওটি বেশি বাড়াতে চাই না। এখানে অনেক মানুষ আশেপাশে আছে, তারা কি মনে করে সেটা বড় বিষয় না, বড় সেখানে একটা পিকনিকে অনেক মানুষ এসেছে। আমি হচ্ছে আউটসাইডার, আমি মূলত এসেছি ভিডিও করার জন্য। আপনারা আমার প্রোফাইলে যারা ভিডিও দেখেন জানেন যে ভিডিওগ্রাফির প্রতি আমার একটু ভালো লাগা কাজ করে, সেই কারণে আর কি আসলে ভিডিওগ্রাফি করা। আপনারা অনেকেই আমার ভিডিওর জন্য ওয়েট করেন, অপেক্ষা করেন, সেই কারণে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।